দৃষ্টিতে তাকিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানটা নিয়ে বসেছি। বললাম তো যে আমাকে যখন নীতিশ ফোন দিয়েছে, আমি বলছি নীতিশ আমি চলে আসছি, কারণ ছোট্ট একটা মেয়ে, ওরকম একটা মেয়ের বাবা আমিও, কারণ আমার মনে জানি যে আমার সন্তান চলে গেলে কত কষ্ট হয়। তারপরে কি বললেন ভগবান, অন্তবন্ত ইমে দেহা নিত্য আসক্ত শরীর নয়, অনাসীন অপ্রেমস্য তস্মাৎ যুজ্যস্য ভারত জয় অনং ব্যক্তি হন্তর জ চৈন মনতে মিতম উভয় বিচার্য নহন্যতে হন্যতে। অর্থাৎ অর্জুন, মানুষের মৃত্যু নেই, মিথ্যা কথা, আমার কথা শ্রবণ করো অর্জুন, মানুষের কোনো মৃত্যু নেই। মৃত্যু কার হয়? দেহের হয়। দেহকে পঞ্চভূতের ক্ষিতীয় তেজ মরুদ্যম, অগ্নি, জল, বাতাস, মাটি, মহাশূন্যতা, এই 5 জিনিস দিয়ে দেহের সৃষ্টি। ক্ষিতীয় তেজ মরুদ্যম, এই দেহটা নষ্টের জন্য, কিন্তু আত্মার তো বিনাশ নেই। আত্মা যতদিন পর্যন্ত সে পাপ পূর্ণ শূন্য স্থানে না নিয়ে আসতে পারবে, ততদিন পর্যন্ত তাকে পৃথিবীতে জন্ম মৃত্যুর চাকরে ঘুরতে হবে। কাজেই অর্জুন, সৃষ্টি হয়েছে ধ্বংস উপলক্ষ করে, জন্ম হয়েছে মৃত্যুকে উপলক্ষ করে। কান খুলে শোনো অর্জুন, আমার কথা কোনো। হরে কৃষ্ণ। তারপর কি বললেন, বেদা বিনাশনং নিত্যং জ এনম অজমব্যয়ম কথংস পুরুষং পার্থ কং জাতীয়তি অন্তিকম বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জিন্না না অন্যানি সংজাতি নবানি দেহি। অর্জুন, আত্মা কি করে জানো? বাসাংশে জীর্ণানি, এই দেহটা যখন জীর্ণ হয়ে যায়, আত্মার কাছে মনে হয় ভগবান গোবিন্দের ইশারায় যে এই দেহ হতে পারে যুবক, হতে পারে শিশু, হতে পারে বৃদ্ধ। যখন ভগবানের ইশারায় আত্মা মনে করে আত্মাকে পাওয়ারটা দেওয়া আছে, এই দেহ আমি থাকবো না। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জিনা না অন্যাটি সংজাতি নবানি দেহি। তখন আত্মা দেহ থেকে বের হয়ে আরেকটা দেহে প্রবেশ করে। সেটা হতে পারে মানুষের দেহ, হতে পারে কুকুর বিড়াল। 84 লক্ষ জনি ভ্রমণ করে আত্মা। যেমন কর্ম করবে ওই রকম জায়গায় তার জন্ম হবে অর্জুন। কাজেই পৃথিবীতে আসলে সৎ পথে চলো, সত্য কথা বলো, হিংসা নিন্দা বর্জিত হয়ে লোভ লালসা ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে আমার গোবিন্দের চরণে রাধে 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 নিজেকে নিবেদন করে দাও। সেটাই হচ্ছে আমার গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, শ্রীমদ ভগবদ গীতা। বললাম তো, আমার মতো মূঢ় ব্যক্তির পক্ষে গীতা নিয়ে কথা বলবো সেই স্পর্ধা এবং সেই জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই তো আমার। গীতা হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা মুখ নিঃসৃত। অর্জুন তার সাথে এতদিন ছিল, ছোট থেকে, শৈশব থেকে বহুদিন পর্যন্ত। অর্জুনই আমার গোবিন্দের কাছে দিত, আমি কোথা থেকে যাবো? তারপরে কি বললেন, অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত। অব্যক্তাদিনী ভূতানি, অব্যক্ত, যখন তুমি প্রকাশিত হওনি অর্জুন, যখন তুমি আত্মারূপে ছিলে, কোথায় ছিলে তোমার জানা আছে? অব্যক্তাদিনী ভূতানি, তোমার দেহ প্রাপ্তি তার আগে, মার গর্ভে ঢোকার আগে, যখন তুমি আত্মারূপে ছিলে, অপ্রকাশিত, যখন তোমাকে কেউ দেখতে পায়নি, কোথায় ছিলে? অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত। কৃপা করে তোমাকে আমি পৃথিবীতে একটা দেহ দান করলাম, মাঝখানের সময়টা এটা। এই দেহ কোন দেহ পেয়েছো? তোমার কর্মফল অনুযায়ী পেয়েছো, আমার কোনো দোষ নেই। যেমন কর্ম করেছো ওই রকম জন্ম তোমার হয়েছে। ব্যক্তাম মধ্যানি ভারত, মাঝখানের সময় এটা। এই যে 3টা জিনিস, কি কি? জন্ম, মৃত্যু, জরা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর 3টা কি সত্য? 16 নাম 32 অক্ষর, ওটা মিথ্যা কথা, ওটা আমাদের মুখে বলি, কিন্তু ওইখানেও 3টা, হরে কৃষ্ণ রাম, এর বাইরে কিছু নাই।
যখন কীর্তন করেন হরে কৃষ্ণ নাম ছাড়া অন্য কিছু বলেন না বড়? না। হরে কৃষ্ণ 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 হরে হরে, ওই বারে বারে কৃষ্ণের সাথে হরে যুক্ত হয়েছে। হরে রাম 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 হরে হরে। এটা হলো তিনটা সত্য। হরি নাম সত্য, আমার গুরু নাম সত্য, এইটুকু সঙ্গে যাবে অসার সংসারে, মায়ারে সাগরে সকলে পড়িয়া রবে, কিচ্ছু সাথে যাবে না, কিচ্ছু সাথে যাবে না। আমি কি কখনো বলেছি গোবিন্দ এত সাত করে তুমি আমাকে মানব জনক দান করেছ, কৃপা করে আমাকে সৎ পথ দেখাও, লোভ লালসা থেকে আমাকে দূরে রাখো। আমি কি একবারে বলেছি? বলিনি। কি বলেছি? সকালে উঠে আমার যেন ব্যবসা ভালো হয়, আমি যেন সবার থেকে ঊর্ধ্বে উঠি, আমি যেন সবার থেকে ধনী হই, সবার থেকে সম্মান যেন আমার হয়। আমি কথাগুলো শুধু চাওয়া পাওয়া এগুলো বলে যাচ্ছি, কিন্তু এতে তো শান্তি আসবে না। যত সম্পত্তি থাক, যত ধনী থাক না কেন, কোন একটা সময় আসবে সব রেখে চলে যেতে হবে, কিচ্ছু নেওয়া যাবে না। আমরা কি এটা বুঝতে পেরেছি? বুঝিনি। কেন বুঝিনি? কামনা বাসনা লোভ লালসা এগুলো আমাদের গ্রাস করে ফেলেছি, তাই বুঝতে পারিনি। তাই আজ এই ছোট্ট শিশুর জন্য আমরা বসেছি। ও যে ছোট্ট শিশু তার প্রমাণ আছে কারোর কাছে? কতবার সে পৃথিবীতে এসেছে সেটাকে আমরা জানি না। জানি না। আমরা এই এই জগতের খবরটা জানি সামান্যটুকু, যে এই জগতে তার মার পেটে আসছে, তার বয়স 7 মাস, ওইটুকু জানি। কিন্তু সে আমার বয়স হয়তো বা 1000 বৎসরে 5000 বৎসরে বড় হতে পারে, কারণ অনেকবার হয়তো সে পৃথিবীতে এসেছে, সেটা আমাদের জানা নেই। এই যেখানে আছে অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত অব্যক্ত বা নিধান বা তত্র কা পরিবেদনা। তারপর কি বললেন? দেহি নিত্য অবদেহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণী ভূতানি ন তং অনুশোচিত মহর্ষি। অর্জুন, দেহি আর দেহ দুটো আলাদা। যিনি দেহকে পরিচালনা করেন তিনি হচ্ছেন দেহি, যিনি নাকি দেহটাকে চালান আত্মা যাকে বলা হয়। যতক্ষণ পর্যন্ত আত্মা থাকে ততক্ষণ দেহ উঠে বসে কথা বলে, হাসি আনন্দ করে, লোভ লালসা করে, কিন্তু সেটা হলো দেহি থাকাকালীন অবস্থা। যিনি এই দেহটাকে জীবিত রেখেছেন, আত্মা যাকে বলা হয়, তাকে বধ করা যায় না, অর্থাৎ আত্মাকে কেউ বধ করতে পারে না। দেহি নিত্য অবাধ্যহং দেহে সর্বস্ব, কিন্তু দেহের সাথে সে যতক্ষণ পর্যন্ত দেহ জীবিত থাকে ততক্ষণ দেহের সাথে বাস করে সে। দেহি নিত্য অবাধ্যহং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণী ভূতানি না তং অনুশোচিত মহর্ষি। অর্জুন, তুমি যদি জ্ঞানী হও, তোমার তো জানা কথা জন্ম হয়েছে মৃত্যুকে উপলক্ষ করে। মৃত্যু তো আসবেই, এটাই তো সত্য। তাহলে মৃত্যু নিয়ে অর্জুন মূর্খেরা অনুশোচনা করে, জ্ঞানীরা করে না। কারণ জন্ম হয়েছে মৃত্যুকে উপলক্ষ করে, সৃষ্টি হয়েছে ধ্বংসকে উপলক্ষ করে অর্জুন। কিন্তু বুঝে বললাম মায়া, মায়ার ঊর্ধ্বে ওঠা এত সহজ নয়। হরে কৃষ্ণ। আবার বলছে অকৃতি সাপি ভূতানি কত সত্যি বেহতে হবে সম্ভাবিত যা অকৃতি মনোনদায় করেছে। অর্থাৎ অর্জুন, তুমি মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমার মৃত্যু হোক, তুমি মৃত্যুকে বরণ করে নাও, কিন্তু অসম্মানিত কোনো কাজের সাথে যুক্ত থেকো না। এমন কোনো কাজ করো না যাতে তোমার অসম্মান হয়। অসম্মানিত থেকে মৃত্যুই শ্রেয়। অসম্মানিত হওয়ার থেকে মৃত্যু মঙ্গলময়। অর্জুন, যে অসম্মানিত হয় সে মহাপাপী। সম্মান নিয়ে যে মৃত্যুবরণ করে সে হচ্ছে পুণ্যবান। কাজেই আমি তো বললাম যে এই গীতা নিয়ে কথা বলবো, সেই শক্তি সামর্থ্য আমার কোনোটাই নেই। আসুন আমরা 8ম অধ্যায়ের কয়েকটা শ্লোক দিয়ে আমরা সেই ছোট্ট শিশুর জন্য প্রার্থনার গোবিন্দ হয়ে। সে তো ব্রহ্মচারী ছিল। ব্রহ্মচারী কারা? ব্রহ্মচারী কারা? যাদের মনের ভিতরে কোনো হিংসা নেই, যারা অল্পে তুষ্ট, যারা কারো নিন্দা করে না, ল্যাংটা হয়ে থাকলেও যাদের নাকি ইজ্জত হারাবে সেই ভয় নেই, সর্বত্যাগী যারা, তারা হচ্ছে ব্রহ্মচারী। এই শিশুটা ব্রহ্মচারী। হরে কৃষ্ণ।
আমরা অষ্টম অধ্যায়ে যাব। অষ্টম অধ্যায়ে ভগবান এই জন্ম মৃত্যু নিয়ে অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা বিশ্লেষণ করতে গেলে ভোর হবে, শেষ হবে না। তারপর অর্থাৎ সূর্যোদয় হবে, কিন্তু এই দ্বিতীয় অধ্যায় শেষ করা যাবে না। আমি পারবো না, আমি তো মূর্খ, হয়তো জ্ঞানীরা পারবে। জ্ঞানীরা হয়তো বা ছোট্ট করে ব্যাখ্যা দিতে পারে, আমি তো ছোট্ট করে দিতে পারবো না, ওই জ্ঞান তো আমার নেই। হরে কৃষ্ণ। এখন অষ্টমতম দিনে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ 8 দিন বোঝানোর পরে অর্জুনের মাথার ঘিলুটা কিছুটা পরিষ্কার হয়েছিল যে আমি তো যুদ্ধে যাবো আজকে 8তম দিন, 8ম দিন আমি যে যুদ্ধে যাব, যুদ্ধ তো অনিশ্চিত জীবন, সেখানে গেলে মৃত্যু হয়ে যেতে পারে। যুদ্ধে গেলে বাঁচবো না মরবো সেটা কেউ জানে না। তো সেই হেতু তোমার কাছে আমার প্রশ্ন, 8তম অধ্যায় অস্কর ব্রহ্মযোগে কি বলছে অর্জুন? হরে কৃষ্ণ। অর্জুন বলছে কিং তৎ ব্রহ্ম, ব্রহ্ম কি? কিং আধ্যাত্ম, আধ্যাত্ম কি? কিং কর্ম, কর্ম কি? পুরুষোত্তম। সে কিন্তু ভগবান বলছে না, পুরুষোত্তম বলছে, পরম ব্রহ্ম বল নাই। অধিভূত চকিং প্রবক্ত অধিদৈবং কি মুচ্যতে। অধিভূত কি, অধিদৈব কি? অধিযজ্ঞ অহ এব মাত্র দেহে ধং ভিতাম্বর। অধিযজ্ঞ রূপে সৃষ্টিকর্তা আমার হৃদয়ে কোথায় বাস করে? অন্তকালে চ ভিতাম্বর, অধিযজ্ঞ মাত্র দেহে ধং ভিতাম্বর। ভুলে গেলাম। অধিভুবস্কর ভব পুরুষ অধিবতম অধিযজ্ঞ কথং পত্র দেহে দেহ বিদম্বর অন্ত প্রয়াণকালে চ কথং নিহতমভি। অর্থাৎ প্রয়াণ কখন হয়? যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, তখন কোন কার্য করলে তিনি ঈশ্বরকে প্রাপ্তিতা ঘটেছে, ভগবানকে লাভ করে? অর্জুনের প্রশ্ন 8তম দিনে। ভগবানের উত্তর, ভগবান কি বলছেন, শ্রীকৃষ্ণ কি বলছেন? অর্জুন, শ্রী জয় গুরু শ্রী গুরু প্রীতি প্রেমানন্দ ধ্বনি বল। অস্কর ব্রহ্ম পরম, অস্কর ব্রহ্ম পরম স্বভাব আধ্যাত্ম উচ্চতে। অস্কর কোনটা? আমার গুরুদেব কৃপা করে আমার কর্ণকোহরে যে একটা অস্কর ঢুকে দিয়েছেন, সেটাই আমি অর্জুন, সেটাই ব্রহ্ম, সেটাই সৃষ্টিকর্তা। অস্কর ব্রহ্ম পর স্বভাব আধ্যাত্ম। আমরা বলি না লোকটা অনেক আধ্যাত্মিক, যে চোর চুরি করে ওইটা তার আধ্যাত্ম, যে ডাকাত ডাকাতি করে, যে ঘুষ খায় ওইটাই তার আধ্যাত্ম। আধ্যাত্ম উচ্চতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গে। অধিভূত খর ভাব পুরুষ হচ্ছে অধিদেবতম। অধিযজ্ঞ অহ এবমা অত্র দেহে ধং ভিতাম্বর। যখন অধিযজ্ঞ আসবে তখন অর্জুন অন্তকালে চমাবেব। অন্তকাল কখন? যখন আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। অন্তকালে চমামেব, যখন তোমার দেহের থেকে প্রাণ বেরোবে অর্জুন, মামে কং শরণং ব্রজ। হরে কৃষ্ণ। ওই যে একটু আগে বললাম, যিনি আমাকে শেষ মুহূর্তে সারা জীবন কি করলো সেটা আমি দেখবো না, কিন্তু যখন দেহের থেকে প্রাণটা বিয়োগ হবে তখন যদি সে আমার ভক্ত হয়, হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমাকে সে ডাকে, আমি তাকে নিঃসন্দেহে করে তুলি না। হরি বল, হরি বল। আনন্দে হরি বল। অন্তকালে চমামেব। অন্তকালটা কি? ভগবানকে কি স্মরণ করা সম্ভব? হ্যাঁ, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা সম্ভব না। কারা করতে পারবে? যারা সারা জীবন স্মরণ করেছে তাদের পক্ষে সম্ভব। যারা স্মরণ করেনি তাদের কানের কাছে ঢোল ঢাক মাইক দিয়ে বললেও সে শুনতে পাবে না, কানটা বন্ধ হয়ে যাবে। কারা শুনবে? কাদের মুখে কৃষ্ণ নমোচ্চারিত মৃত্যুর সময়? যিনি হা কৃষ্ণ গোবিন্দ বলে সারা জীবন তাকে ডেকেছেন, তার পক্ষে সম্ভব অন্তকালে তাকে স্মরণ করা। স্মরণমুক্ত কলেবর পৃথিবীর মায়া ত্যাগ করে, গোবিন্দ হে আমি তোমার কাছে আসছি, কৃপা করে আমার সামনে এসো, তোমাকে যেন আমি দেহ থেকে প্রাণ বেরোয় যেন তোমাকে আমি দর্শন করতে পারি।
স্বর্ণোক্ত কলেবর য প্রয়াতি তেজং দেহ। এই কৃষ্ণ নাম হরিনাম গুরুনাম নিতে নিতে অর্জুন যে মানুষ দেহ ত্যাগ করবে স্বজাতি পরমাঙ্গতি, সে পরম গতি লাভ করবে, তার নরক গতি হবে না। সে আমার চরণে আশ্রিত হয়ে পরমানন্দে সে মোক্ষধামে বাস করবে। হরে কৃষ্ণ। কাজেই কথা বলতে বলতে সময়টাও চলে যাচ্ছে, আমরা আর সামনে যাব না। আমরা যেখানে পৌঁছেছি আমরা যেন সবাই গোবিন্দকে স্মরণ করতে করতে আমরা যেন শেষ মুহূর্তে যেন তাকে স্মরণ করতে পারি। একটা কথা বলে যাব শুধুমাত্র এখন, ছোট্ট একটু জায়গা, গীতার 14তম অধ্যায় শ্লোক নাম্বার 3 খুলে দেখবেন। অর্জুনের প্রশ্ন ছিল তমেব মাতা তমেব পিতা, সবই তো মাতা পিতা, তোমাকে বলি তুমি মা তুমি বাবা। অর্জুন প্রশ্ন রেখেছিল গোবিন্দের কাছে, এই কথার তাৎপর্যটা কি? আমার গোবিন্দ 14 নম্বর অধ্যায়ে শ্লোক নাম্বার 3 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত, 1 থেকে 7তম শ্লোক পর্যন্ত সে বিষয় বলা আছে। দেখবেন ভাগবতে বসেই আমরা